নদিয়ার নবদ্বীপে রীতিমতো হিন্দু ঐক্যের ডাক বা বলা যেতে পারে নবদ্বীপে হিন্দু ঐক্য সম্মেলন। এদিন নদিয়ার নবদ্বীপে সাধু সন্তদের সমন্বয়ে গীতা পাঠের মধ্যে দিয়ে সমস্ত হিন্দুদের একাগ্রভাবে এক জায়গায় হতে বিশেষ বার্তা দেওয়া হয়। শুধু তাই নয়, এই যে অনুষ্ঠান হয় যেটা বলা যাচ্ছে যে সম্প্রীতির বার্তা, এই অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দেওয়া হয় এবং বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যেভাবে হিন্দু নিধন চলছে বা হিন্দুদের উপর অত্যাচার চলছে, সে কারণে সকলকে একত্রিতভাবে এই অনুষ্ঠান এবং তার থেকে হিন্দুদেরকে একভাবে কাজ করার যে আহ্বান তা কিন্তু জানানো হয়েছে সাধু সন্তদের সমন্বয়ে। নদিয়ার নবদ্বীপের এই অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো জমজমাট এবং একাধিক মানুষের ঢল নেমেছে অনুষ্ঠানে। এখানে কি হচ্ছে? চারিদিকে হিন্দুদের উপর যে অত্যাচার, হিন্দুদের উপর যে নির্বিচারে হচ্ছে, আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে জীবন্ত শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে কিভাবে তাকে নৃশংসভাবে পুড়িয়ে মারা হচ্ছে। এই মুর্শিদাবাদের বুকে অরগোবিন্দ দাস তার পুত্র চন্দন দাসের উপর কি নৃশংস অত্যাচার হয়েছে এবং চারিদিকে মহিলাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, তাদের বাড়ি থেকে তুলে এনে অত্যাচার করা হয়েছে, এই সমস্তটার বিরুদ্ধে হিন্দুদের মধ্যে তার যে স্বাভিমান, তার নিজস্বতা, তার ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আবার পুনরুদ্ধার করার জন্য, আমাদের প্রাচীন ঐতিহ্যকে পুনরুদ্ধার করার জন্য আমাদের এই বিরাট এক হিন্দু ঐক্য সম্মেলনের ডাক দেওয়া হয়। এই নবদ্বীপের তো সংস্কৃতিটাই তো ধর্মীয় সংস্কৃতি, একটা ধর্মীয় পরিমণ্ডল সবসময় নবদ্বীপকে ঘিরে রাখে। তার উপরে আজকে এই সুরধনীর তীরে এই যে আয়োজন করা হয়েছে এবং প্রচুর ভক্তরা আসছেন, গীতা পাঠ হয়েছেন, এখন বেদ পাঠ হচ্ছেন, এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে। তো খুবই ভালো লাগছে এখানে এসে আর কি।